মামা আপনি একটু সাক্ষাৎকার দেন তো এদিকে। সাক্ষাৎকার নেন। অ্যাডভান্স ট্রাভেল এন্ড গ্রুপের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আজ এখন এই মাত্র আমরা 20 মিনিট অতিক্রম করে দুতান্তং পাহাড় সর্বোচ্চ চূড়ায়, এই পাহাড়ে এই এলাকার সর্বোচ্চ চূড়ায় মাত্র এসে পৌঁছালাম। এখানে আনন্দ উপলব্ধি করছি এবং কি কষ্টটাও একটু বেশি। কষ্টটা মনে হয় না যখন নাকি আমরা সর্বোচ্চ চূড়ায় এসে পৌঁছেছি। আসসালামু আলাইকুম। গলা শুকিয়ে গেছে। গতকালকে পানি তো নাই, ডিম কি আমরা থানচি থেকে এই পাঁচমুখ হয়ে এই দোতাংপাড়া রাত্রে অবস্থান করছি। যাওয়ার সময় যদিও আমরা খুব স্বাচ্ছন্দ্যে খুব ভালোভাবেই পৌঁছাইছি। তো দোতাংপাড়া রাত্রি যাপন করি। আমরা আমাদের অ্যাডভান্সের গ্রুপের টিম সদস্য টোটাল 12 জন। তো আজকে সকালে নাস্তা করে যখন দোতাংপাড়া পাহাড়ে ওঠার সময় 20 মিনিটের পথ হবে, তবে আমার মনে হচ্ছে সর্বোচ্চ কষ্ট হয়েছে। তো এখন উপলব্ধি করতেছি মানে দোতাংপাড়া পাহাড়ে মামা খুব মানে ওঠার পরে এখন খুবই ভালো লাগতেছে। এই বলে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার কাছে তো খুব ভাল লাগছে, কিন্তু নামতে কষ্ট হয়েছে। ওঠার সময় অনেক ভাল লাগছে, একটু আর কি ই লাগছে, কিন্তু ভাল লাগছে। নামার হলো বেশি কষ্ট, ঠিক আছে। নামার চাইতে উঠা আর কি একটু মজা, কিন্তু নামতে অনেক কষ্ট কালকে, কারণ রাত্রে নামছি, অনেক ধুলাবালি ছিল। ঠিক আছে, কিন্তু এক একজনের উঠতে কষ্ট হয়, একজনের নামতে কষ্ট হয়। তার সবকিছু মিলে যখন উঠছি অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ। এখন আসলে আমাদের বাকি যে টিমগুলো আছে তারা আসলে অনেক পিছনে, আর আমাদের মাঝে আরেকজন আছে নারায়ণগঞ্জ থেকে আকাশ সাহেব। সে আসলে খুব একটু সিক হয়ে পড়ছে, তো তাকে অনেক কষ্ট করে নিয়ে আসতেছে। ওই যে আমাদের টিম দেখা যাচ্ছে, আমাদের বাকি সদস্যগুলা, ইমন সাহেব সে আমাদের মাঝে এখন আলহামদুলিল্লাহ সুস্থভাবে চলে আসছে। বাকি সদস্যগুলো এখন আমি দেখতেছি না। তো আপনার এই একটু অনুভূতিটা একটু প্রকাশ করবেন, আসলে আপনার কেমন লাগতেছে? একটু নিঃশ্বাসটা নিয়ে নেই না, এইটু এখানে দাঁড়াও। হ্যাঁ, আপনি এইভাবেই বলেন, আস্তে আস্তে বলেন আপনার এইটা কেমন লাগলো আসলে, এই পাহাড়টা উঠতে, রাতে নামতে কেমন লাগছে আর উঠতে কেমন লাগলো? নামাটার অনুভূতি ছিল একরকম, ওঠার অনুভূতিটা একটু ভিন্ন ছিল। সব মিলিয়ে ভালোই ছিল আলহামদুলিল্লাহ। এবং আমাদের ডাক্তার হাফিজ ভাই সে চলে আসছে। তো একজন একজন করে আমাদের মাঝে ফিরে আসতেছে। আমি এখন মনে হয় বাংলাদেশের সর্বোচ্চ নিচু জায়গা দুতাং পাড়া থেকে উপরে উঠলাম। আমার মনে হয় আস্তে আস্তে অক্সিজেন কমে যাচ্ছে, কিছু দেখতে পাচ্ছি। আপনারা সময় সুযোগ পাইলে বউ বাচ্চাদের রাইখা আইসা বেড়াই যায়। সবাইকে ধন্যবাদ। আরেকজন ফিরে আসছে, আমাদের সুমন ভাই হাঁটি হাঁটি পা পা করে চলে আসতেছে। আচ্ছা সুমন ভাই, কালকে রাতের নামার অনুভূতিটা কেমন ছিল আর আজকে উঠারটা কেমন ছিল? আসলে প্রত্যেকটা সুন্দর জিনিস হাসিল করার জন্য কষ্ট করতে হবে, এটাই। আচ্ছা, কষ্ট না করলে সুন্দর জিনিস দেখা যাবে না। আচ্ছা, থ্যাংক ইউ। তো আমাদের আর এক সদস্য জেলার নেতা জাহিদ, সে পিছনে আছে, তার খুব কষ্ট হচ্ছে। আমাদের মাঝে জাহিদ চলে আসছে নিচে থেকে। তো কালকে রাতের নামার অনুভূতিটা কেমন ছিল আর আজকের উঠারটা কেমন ছিল? কোনটা ভালো লাগছে বেশি? কালকে রাতে আজকেরটা বেশি ভালো লাগছে, কষ্ট হইলেও ভালো লাগছে। একজন আকাশ সাহেব যেটা সামনে, সে আসতেছে। আসলে সে একটু অসুস্থ হয়ে পড়ছিল, তাকে খুব কষ্ট করে অনেক টাইম নিয়ে আসলে নিয়ে আসা হচ্ছে। থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের মাঝে আমাদের সেই আকাশ ভাই ফিরে আসছে। তা আকাশ ভাইয়ের কাছে অনুভূতিটা আমরা একটু আপনার অনুভূতিটা কন, আপনার অনুভূতিটা কন। এই যে সেই পাহাড়, ওই পাহাড়ের নিচে থেকে উপরে উঠছে, আপনার অনুভূতিটা একটু শেয়ার করবেন ভাই। বাইচা আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।